আমাদের বাংলাদেশের যে প্রসিদ্ধ যে প্রতিষ্ঠানগুলো আছে, প্রসিদ্ধ যে প্রতিষ্ঠানগুলো, যে মুফতিয়াইনে কেরাম যারা আছে, তাদের তত্ত্বাবধানে এই ফতোয়াগুলো লিখিত। আপনারা সকলে যাত্রাবাড়ি বড় মাদ্রাসা চিনেন না? যাত্রাবাড়ি বড় মাদ্রাসা অনেক ছাত্র, এবং যাত্রাবাড়ি যিনি প্রিন্সিপাল আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম, তিনি হরদি হজরতের খলিফা, পাকিস্তানের হরদি হজরতের খলিফা। চারটিখানি কথা, অনেক উঁচু মাপের আলেম, অনেক বড় মাপের আলেম, এবং বর্তমানে তিনি আমাদের বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বিভাগেরও চেয়ারম্যান, এবং হায়াতুল আউলিয়া, যেটাকে সরকার স্বীকৃতি দিয়েছেন মাস্টার্সের দাওরা হাদিসের, ওইটারও চেয়ার আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম। তাদের লিখিত, এটা হলো নির্বাচিত ফতোয়ায়ে মাদানিয়া, আর এটা হলো ফতোয়ায়ে রহমানিয়া। ফতোয়ায়ে রহমানিয়া হলো জামিয়া রহমানিয়া মাদ্রাসার মোহাম্মদপুর, যেটার মুফতি হলেন মুফতি মানসুরুল হাসান দামাত বারাকাতুহুম, যিনি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি এর নিজ হাতে গড়া ছাত্র। শাইখুল হাদিস, বাংলাদেশে শাইখুল হাদিস বললে একজনকে চিনি, হয়তো সাধারণ মানুষ চিনতে কষ্ট হবে। আলেম ওলামাদের কাছে, পীর মাশায়েখদের কাছে শাইখুল হাদিস বললেই আমরা এক বাক্যে যাকে চিনি তিনি কে? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, যিনি সর্বপ্রথম বুখারী শরীফের বাংলা লিখেছেন। তারই ছাত্র মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম। এই কিতাবগুলো থেকে আমি সরাসরি প্রশ্নগুলো পড়ব, এবং সরাসরি প্রশ্নের জবাবে বিদগ্ধ মুফতিয়াইনে কেরাম কি লেখছেন আপনাদেরকে পাঠ করে শোনাবো ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছিলেন, গুল বা জর্দা খাওয়া, যে গুল ব্যবহার করা ও পানের সাথে জর্দা ব্যবহার করা শরীয়ত অনুযায়ী জায়েজ হবে কিনা? জবাব, গুল ব্যবহার করা ও পানের সঙ্গে জর্দা ব্যবহার করা জায়েজ আছে, তবে যতদূর সম্ভব এই সমস্ত জিনিসের অভ্যাস না করা উত্তম, কারণ এগুলোর অভ্যাস হওয়ার পরে না পাওয়ার ক্ষেত্রে অনেক পেরেশানির কারণ হয়ে যায়, আর নিজের পক্ষ থেকে পেরেশানির কোনো কারণ সৃষ্টি করা ঠিক নয়। তবে মুখের বা দাঁতের সমস্যার কারণে কেউ যদি ঔষধ হিসাবে গুল ব্যবহার করতে বাধ্য হয়, তাহলে সেটা ভিন্ন কথা। আরেক ভাই প্রশ্ন করেছিলেন যে ধূমপান করার শরীয়ী বিধান কি, ধূমপান করা যাবে কি? জিজ্ঞাসা, হুক্কা ও বিড়ি সিগারেট খাওয়া অর্থাৎ ধূমপান করা শরীয়তের দৃষ্টিতে কি ধরনের গুনাহ? জবাব, হুক্কা, বিড়ি সিগারেট যদি নাপাকি বা নেশা জাতীয় কোনো জিনিস থাকে, হুক্কা বিড়ি সিগারেটে যদি নাপাকি বা নেশা জাতীয় কোনো জিনিস থাকে, তাহলে তা সর্বসম্মতিক্রমে হারাম। আর যদি এমন না হয়, তাহলেও তা পান করা মাকরুহ হবে, যদিও তা পাক বস্তু দ্বারা তৈরি হোক না কেন। কেননা পাক জিনিস দ্বারা তৈরি বস্তুও যদি শরীরের জন্য ক্ষতিকর হয়, তাহলে তা খাওয়াও নিষেধ বা মাকরুহ হয়ে যায়। যেমন মাটি পাক হওয়া সত্ত্বেও তা খাওয়া না জায়েজ, কেননা তাতে শরীরের মারাত্মক ক্ষতি হয়। বিড়ি সিগারেট পান করার দ্বারা শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে, তন্মধ্যে কতক এমন যা মানুষকে মৃত্যু পর্যন্ত ঠেলে দেয়, যেমন ক্যান্সার ও যক্ষ্মা ইত্যাদি। এমনকি ডাক্তারদের অভিমত অনুসারে ধূমপায়ী ব্যক্তির যে ক্ষতি হয় তার 30% ভাগ ক্ষতি হয় তার পার্শ্ববর্তীদের যারা ধূমপায়ী নয়। আর মুখে, শরীরে, এমনকি তার কাপড়ে পর্যন্ত এমন দুর্গন্ধের সৃষ্টি হয় যা অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আর অন্যকে কষ্ট দেওয়া হারাম, এবং দুর্গন্ধযুক্ত জিনিস নিয়ে মসজিদে প্রবেশ করা নিষেধ।
তাছাড়া এর দ্বারা অনেক অর্থেরও অপব্যয় হয়, যা শরীয়তে নিষেধ। এসব অসুবিধার কারণে ধূমপান বর্জনীয় এবং এটা ছেড়ে দেওয়ার জন্য সদিচ্ছা যথেষ্ট। সুতরাং যারা এই মুসিবতে লিপ্ত আছে তারা আস্তে আস্তে কমাতে কমাতে একদম ছেড়ে দিবে এবং এর বদলে দরকার হলে পান খাওয়ার অভ্যাস করবে এবং আল্লাহর দরবারে তওবা করবে। এটা হলো ফতোয়ায়ে রহমানিয়া, আপনাদের সামনে পড়ে শোনালাম। এবার আসেন ফতোয়ায়ে মাদানিয়া, যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে যে ফতোয়া আমরা পেয়েছি ও ফতোয়া পরে আপনাদেরকে শোনাচ্ছি। মাত্র যেটা পড়লাম, বিড়ি সিগারেট পান করার দ্বারা অজু ভঙ্গ হয়। বিড়ি সিগারেট পান করার দ্বারা অজু ভেঙে যাবে কি? উত্তর, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ থেকে অথবা পেশা পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে অজু ভেঙে যায়। এছাড়া ঘুম, অচেতন এবং পাগল মাতাল হওয়ার দ্বারাও অজু ভেঙে যায়, কিন্তু কোনো কিছু খাওয়া বা পান করার দ্বারা অজু ভাঙবে না। সুতরাং বিড়ি সিগারেট ইত্যাদি পান করার দ্বারাও অজু ভাঙবে না। তবে যদি বিড়ি সিগারেট পান করার দ্বারা নেশা এসে যায় তাহলে নেশা হওয়ার দরুন অজু ভেঙে যাবে। ফতোয়ে মাদানিয়ার দ্বিতীয় খণ্ডতে গুলের যে মাসলাটা এখানে কি লেখছেন দেখেন, গুল ব্যবহার করা জায়েজ আছে কি? উত্তর, হ্যাঁ, গুল ব্যবহার করা জায়েজ আছে, তবে অনুত্তম।